আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো সকালের রান্না তো শেষ করেছি। করার পর সাথে সাথেই দুপুরের সময় হয়ে গেছে রান্না করার জন্য। তো আমি এখানে দুপুরের রান্নাটাও চাপিয়ে দিয়েছি। তো কড়াইটা আমি তেল দিয়ে গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আস্তে আস্তে সব মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পরে আমি আদা রসুন বাটা দিয়ে সব কিছু ভালো করে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে একটু পানি দিয়ে দিব। আমি আজকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব, তার জন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে মশলাটা জাল করে নিব। তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম, তেল উঠে গেছে মশলায়। তারপর মাছের মাথাটা দিয়ে আমি এপিট ওপিট করে ভালো করে মাছের মাথাটা সেদ্ধ করে নেব। এই যে আমার রান্নাঘরটা আমি একটু সুন্দর করে ডেকোরেশন করেছি। তো আমি আস্তে আস্তে আরও কিছু করব ডেকোরেশন, আমার অনেক কিছু প্ল্যান আছে। তো মাছের মাথাটা সুন্দর করে আমি কষিয়ে নিব। তারপরে কষানো হয়ে গেলে আমি এখানে মাছের মাথাটা ভেঙে দিব, আধা ভাঙা করে দিব। তারপর আমি এখানে লাউ দিয়ে দিলাম। লাউটা দেওয়া হয়ে গেলে আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। দেখি আজকের লাউটা কেমন হয়, জানি না কেমন হবে খেতে। তো এই লাউটা আমি বাজার থেকে গতকালকে কিনে এনেছিলাম। এই লাউটার দাম রেখেছিল 90 টাকা। আল্লাহ, সবজির কি দাম বেড়েছে ধারণার বাহিরে। তো একটা লাউ শীতকালে মেবি 50 টাকা 60 টাকা এরকম ছিল। তো এখন একটা লাউ খেতে হচ্ছে 80 টাকা 90 টাকা দিয়ে। তো যাই হোক, আমি এখানে লাউটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের মাথাটার সাথে। তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পর আমি আবার ঢাকনা খুলে দেখছি যে কি পরিমাণ কেমন হলো লাউটা, কেমন পানি উঠলো বা লাউটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমি এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এই যে আমার লাউ থেকে একটু একটু করে পানি ছেড়ে দিয়েছে। তো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ মুখ ফেরে দিয়ে দিলাম। আমি যে দেখলাম ঢাকনা খুলে যে কি অবস্থা লাউয়ের তরকারিটার, ধোয়ার জন্য কিছুই দেখতে পাচ্ছি না। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। কুকুরটা প্রত্যেক দিন দুপুরবেলা এই কাজ করে, আর বাচ্চাটা ঘুমায়। এই যে আমার লাউ রান্না শেষ। তো আমি এখানে লাউয়ের খোসা ছিল সেটার ভর্তা করব, যার জন্য এই যে আমি কড়াইতে লাউয়ের খোসা দিয়ে দিচ্ছি। তো এই কড়াইটা ইগনোর করবেন, এই কড়াইটা আমার অনেক পুরনো, আর এটা অনেক ভাজা পোড়ার জন্য অনেক উপকারী। তো এখানে আমি লাউয়ের খোসা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর রসুন দিয়ে দিয়েছি। এই যে বৃষ্টি হচ্ছিল সেটাও দেখালাম। তারপর আমি এখানে লাউয়ের যে ভর্তা করব সেটার জন্য একটু পানি দিয়ে লাউয়ের খোসাটা ভালো করে সেদ্ধ করে নেব। আমার লাউ রান্না শেষ, চুলা অফ করে দিয়েছি। তারপর আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি 2 পিস মাছ ভাজি করব। মাছে আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি প্যানে দিয়ে দিলাম তেল গরম হওয়ার সাথে সাথে। মূলত আমার বেশি একটা মাছ খেতে ভালো লাগে না, তো একটু ভর্তা হলে সেদিন একটু ভাত খেতে পারি ভালো করে। তারপরে এই যে মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে মাছ ভাজি হচ্ছে, ওদিকে আমি ব্লেন্ডারে একটু ফেউসা শুটকি যেটা সেটা নিয়ে একটু কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন সব একসাথে ব্লেন্ড করে নিব। আমি মূলত শুটকির ভর্তাটা আজকে একটু ইউনিকভাবে করব। তো সবসময় তো পাটায় বেটেই খাওয়া হয়। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে কয়েকটা পেঁয়াজ আর রসুন আগে থেকে একটু ভালো করে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেখানে শুটকিটা দিয়ে দিলাম ব্লেন্ডার করে রাখা, একটু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি।
পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি।